জন্য কি ধরনের উন্নয়ন বুঝতেই পারছেন। ওনার খুব কাছের একজন পুলিশ অফিসার আছেন শান্তনু বাবু, তার নেতৃত্বে, যিনি বহুদিন কালীঘাটের থানার ওসি ছিলেন, এখন প্রমোশন হয়েছে, শান্তনু সিনহা, তার নেতৃত্বে একটা পুলিশ ওয়েলফেয়ার কমিটি এরকম মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন। এই যে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি ওই শান্তনু বাবুর অত্যন্ত ক্লোজ এবং খুব নাকি দাপট চলতো তার এই ওয়েলফেয়ারে। আমরা এরকমও শুনেছি যে বড় বড় আইপিএস অফিসাররা নাকি শান্তনুবাবুকে স্যার বলে ডাকেন। জানি না রাজ্যের ডিজি তাকে স্যার বলে কি না, বলতেও পারেন, কিন্তু তার দাপটে তো গোটা রাজ্যের পুলিশ চলে এবং মুখ্যমন্ত্রীর খুব কাছের। এবং সেই পুলিশ ওয়েলফেয়ার কমিটি যেটা আছে তাতে নাকি এই সিভিক ভলেন্টিয়ারের অত্যন্ত দাপট চলত। আবার আমরা কিছু কানাঘুষোও শুনতে পাচ্ছি যে কোনো একজন ইন্টার্নেরও নাকি এতে ইনভলভমেন্ট আছে। আমরা যতদূর খবর পেয়েছি, আপনাদের মিডিয়ার চোখেও হয়তো ধরা পড়েছে, আরজি করে সন্ধেবেলা হলেই নানা রকম অসামাজিক কাজকর্ম বিভিন্ন জায়গায় ঠেক বসত। সেখানে মদ্যপান থেকে শুরু করে নানা রকম নেশার আস্তানা হতো। আমাদের মাঝে মাঝে সন্দেহ হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী হয়ে বসে আছেন, তিনি কি আদৌ কোনো কাজ করেন নাকি কাজ করবেন না সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। যদি একটি রাজ্যের প্রথম দিককার মেডিকেল কলেজের যদি এই অবস্থা হয়, আরজি করের ভেতরে যদি এইভাবে নেশার আড্ডা চলে, বিভিন্ন জায়গায় মজলিস বসে, তাহলে বাংলায় মহিলাদের সুরক্ষা কোথায় আছে সেটা কি আমরা বলতে পারবো? আর নিজের দলের যারা নেতৃত্ব আছে তাদেরকে আগে শেখান যে কোনো মেয়ে ধর্ষিতা হলে সঙ্গে সঙ্গে বলতে নেই যে এটা তার এবং তার যে বয়ফ্রেন্ড ছিল তার মধ্যে সমস্যা, মেয়েটি প্রেগনেন্ট ছিল। আজকালের ঘটনায় যেরকম মুখ্যমন্ত্রী বলেছেন এরকম বলতে নেই, ওনাকে শেখাতে বলুন ওনার দলের লোকেদেরকে। সাজানো ঘটনা, পার্ক স্ট্রিট কাণ্ডে বলেছিলেন যে এটা একটি ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা, এবং তার সাথে বলেছিলেন যে একজন এসকর্ট সার্ভিস এবং তার কাস্টমারের মধ্যে গণ্ডগোল। রাজ্যের একজন প্রমুখ নেত্রী, মুখ্যমন্ত্রীর কাছের মহিলা, তিনি মহিলা নেত্রী বলেছিলেন এই ধরনের ঘটনা। সবার আগে নিজের দলকে শিক্ষিত করুন, সেন্সিটিভ করুন, তারপরে এই ধরনের কথা বলবেন। আর এনকাউন্টার উত্তরপ্রদেশ হলে হতো, পশ্চিমবঙ্গে হবে না। দেখুন, আরজি করের ঘটনা নিয়ে যদি পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার্সরা অনুপ্রেরণা পায়, এই অনুপ্রেরণার পেছনে তো আমার বড় মাথা আছে যিনি সবাইকে অনুপ্রেরণা দিয়ে থাকেন, জুয়ের সিংহ থেকে শুরু করে আপনার পাশের বাড়ির মাসিমা পর্যন্ত তিনিই থাকবেন। দেখুন, স্বাস্থ্য ভবনে তো কিছু নেই, খাই দাই করি, আসি যাই খাই দাই। স্বাস্থ্য ভবন কোনো কাজ করে নাকি? স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা, চুরির আখড়া, খোঁজ নিয়ে দেখুন। এই যে আরজি করের যে প্রিন্সিপাল, তার বিরুদ্ধে আমি রাজ্যপালকে আমার চিঠি দিয়েছিলাম যে কত দুর্নীতির অভিযোগ এই এনার বিরুদ্ধে আছে, তাকে সরিয়ে দিয়ে আবার ফেরত নিয়ে আসা হয়েছে আরজি করে। কেন? উদ্দেশ্য কি? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চুরি হচ্ছে সেখান থেকে এবং তাতে ভাগ মন্ত্রীদের আছে। আমরা তো সন্দেহ প্রকাশ করছি, তার কারণ এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে এবং পুলিশের মতে তিনি নাকি দায়ী, তিনি নাকি মূল অভিযুক্ত এবং তিনি এই কাণ্ডটা ঘটিয়েছেন। কিন্তু আমরা যে ধরনের ঘটনা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, যে ঘটনার যে বিস্তারিত বিবরণ, যে কলার বোন ভেঙে গেছিল, যৌনাঙ্গে আঘাতের চিহ্ন, সাসপেক্টেড রেপ অ্যান্ড মার্ডার, জানি না পুলিশ পরবর্তী সময় অন্য কি বলবে, একসময় তো আত্মহত্যাও বলেছিল। এটা একজন 31 বছর বয়সী একজন মহিলা, তাকে একা করা সম্ভব বলে আমাদের মনে হচ্ছে না। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং সবথেকে বড় কথা মনে রাখবেন, যে কোনো এই ধরনের ক্রাইমের পেছনে একটা মোটিভ থাকে, নির্দিষ্ট মোটিভ। কিন্তু এখানে কিন্তু আমরা কোনো মোটিভ এখনো পর্যন্ত সেইভাবে খুঁজে পাইনি, বা পুলিশ আমাদেরকে বলতে পারেনি মিডিয়ার মাধ্যমে, এবং পুলিশ চুপ করে আছে। পুলিশের এত নিস্তব্ধতা কেন? নাকি কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে? আমরা বুঝতে পারছি না।